আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে কিভাবে করে মালগুলো বুকিং দিই এবং অ্যাম্প্লিফায়ারগুলো কিভাবে করে প্যাকেজিং করি আর কোথায় দিয়ে যাই সবকিছুই বিস্তারিত আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক, চলুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মুন্না। ওয়েলকাম টু অল অ্যাবাউট অ্যাম্প্লিফায়ার। বন্ধুরা, আজকে আমাদের মাঝ থেকে এই অ্যাম্প্লিফায়ারটি চলে যাবে ময়মনসিংহের উদ্দেশ্যে। বন্ধুরা, এই অ্যাম্প্লিফায়ারটি আমরা খুব যত্ন সহকারে তৈরি করেছিলাম। তো এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমাদের এলাকাতে আমরা বের হচ্ছি। তো আমার হাতে আছে অ্যাম্প্লিফায়ারটি, আমাদের রিফাত ভাই মোটরসাইকেলটি চালাচ্ছে। তো আমরা আমাদের রাজশাহী যে গরুস্থান আছে, সবচাইতে বড় গরুস্থান রাজশাহীর, সেই গরুস্থানের রোড দিয়ে আমরা বের হয়েছি। কারণ বন্ধুরা, বাজার দিয়ে গেলে এত পরিমাণে যে গ্যাঞ্জাম হয় তা কল্পনাই করা যায় না। তো আমরা বাজার দিয়ে বের হতে পারি না, এজন্য যে রাতের বেলাতে প্রচুর পরিমাণে একসাথে সঙ্গে করে দল বেঁধে সারিবদ্ধ হয়ে অটো রিক্সাগুলো চলে যায়। কারণ 9টা পর্যন্ত তাদের গ্যারেজগুলো খোলা থাকে এবং 9টার সময় বন্ধ হয়ে যায়। এজন্য বন্ধুরা, এই সময় খুব তাড়াহুড়ার ভিতরেই সবকিছুই করতে হয়। তো আমরা সর্বপ্রথম যাচ্ছি চাচার কাছে। যাওয়ার কারণ হলো, চাচা ওখানকার একদম টপ লেভেলের প্যাকেজিং করে। এজন্য বন্ধুরা, আমরা তড়িঘড়ি করে বাজার হয়ে ভিতর দিয়ে আমরা চলে গেলাম ঠিক চাচার দোকানের সামনে। তো বন্ধুরা, চাচার দোকানের সামনে যাওয়ার পূর্বে রাস্তা দিয়ে একবার খেয়াল করে দেখুন, এত পরিমাণে গ্যাঞ্জাম যে কোন রিক্সা কোন পাত দিয়ে যাবে তাদের কোনো ঠিক ঠিকানায় নাই। সবগুলো রিক্সাওয়ালারা ড্রাইভাররা সব একদিনের ড্রাইভার, একদিনে চালানো শিখে একদিনেই মাঠে নেমে গেছে রিক্সা চালাতে। দেখুন অটোওয়ালাটা সিন দেখুন, তার তো মনে হচ্ছে যান বেরিয়ে যাচ্ছে যাওয়ার জন্য। এদিকে আমাদের তাড়াহুড়া আছে, একটু দেরি হয়ে গেলেই অ্যাম্প্লিফায়ারটি আমরা আর বুকিং দিতে পারবো না। এর জন্য খুব তড়িঘড়ি করছি এবং গাড়ি খুবই প্রচন্ড স্পিডে চালাচ্ছে আমাদের রিফাত ভাই। রিফাত ভাইয়ের প্রচন্ড জ্বর এসেছে, তবুও সে আমাদের বড় ভাইয়ের কথা রাখার জন্য বেরিয়ে গেছে। তো আমাদের রাজশাহীর রাস্তাগুলো দেখুন, এক কথায় চকচকে ফকফকে। কারণ হচ্ছে বন্ধুরা, আমরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বেশি পছন্দ করি এবং রাজশাহীর যে রাস্তাগুলো আছে এগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আজকে বন্ধুরা সারাটা দিনই বলতে গেলে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা চলুন আমরা সর্বপ্রথম অ্যাম্প্লিফায়ারটি মাপি। অ্যাম্প্লিফায়ারটির ওজনটি একবার দেখুন। অ্যাম্প্লিফায়ারটির ওজনটি হলো 10 কেজি 160 গ্রাম। হ্যাঁ বন্ধুরা, এটি হলো লিগ্যাল মাপ অ্যাম্প্লিফায়ারের। তো চাচা বসে আছে আমাদের সামনে, চাচা দেখছে যে আমরা ওজন কেন দিলাম। যেহেতু বন্ধুরা কাস্টমারের মাল, এগুলো ওজন না দিলে প্রবলেমের মধ্যে পড়ে যাব। তো আমাদের বাইকটা এত পরিমাণে গরম হয়ে গেছে, ধোঁয়া বাড়াচ্ছে বাইক দিয়ে। আমাদের রিফাত ভাইয়ের জন্য দোয়া করবেন, তার প্রচন্ড শরীর খারাপ। এবং আমরা শোলাগুলো নিয়ে চলে আসলাম। এই শোলাগুলো ভিজে গেছে, শোলাগুলো আমরা মুছে ন্যাকড়া দিয়ে ভালো করে প্যাকেজিং করেছি। এবং প্যাকেজিং এর পূর্বে আমরা সর্বপ্রথম আমাদের যেই কার্টুনটি আছে সেই কার্টুনটি একটু ভালো মতন, চাচা বললো একটু মাপযোগ করে নে। ভালো মতন মাপযোগ করার পরে আমরা বসে গেছি শোলাগুলো কাটার জন্য। আমাদের এটা বড় ভাই হচ্ছে, বড় ভাই খুব সুন্দরভাবে প্যাকেজিং করতে পারে এবং তার কাজের দক্ষতা আছে বলে আমরা তার কাছে এসেছি। কারণ বন্ধুরা, আমরা খুব খুঁতখুঁতে। আমরা একটি অ্যাম্প্লিফায়ার তৈরি করলে যতক্ষণ পর্যন্ত ফিনিশিং না হবে ভালো মতন, ততক্ষণ পর্যন্ত আমরা ফিনিশিং দিয়ে থাকি। ঠিক আমাদের বড় ভাইও তাই, এমন ভাবে করে প্যাকেজিং করে যে প্যাকেজিং এর আপনারা কোনো ত্রুটি পাবেনই না। তো বন্ধুরা দেখুন, আমরা সর্বপ্রথম যে শোলাগুলো ছিল সেই শোলাগুলো একটু কম পড়েছিল বলে আমি শোলাগুলো নিয়ে আসলাম। নিয়ে আসার পর একটি ছোট্ট একটি ব্যাগের মধ্যে অ্যাম্প্লিফায়ারটি প্রবেশ করলাম, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে এবং প্যাকেজিংটিও খুবই সুন্দর হবে। সুন্দর না হলে আমাদেরই ভালো লাগবে না। তো বন্ধুরা দেখুন, আমরা অ্যাম্প্লিফায়ারটি মাঝখানে বসানোর পর আমরা চারিদিকে অনেকগুলো শোলা দিয়েছি। এই শোলাগুলো যদি না দেওয়া হয় তাহলে ভীষণ প্রবলেমের মধ্যে পড়ে যেতে হবে। কারণ এখন কুরিয়ার সার্ভিসের যেভাবে করে মাল সামানাগুলো আছড়ায় লেবারগুলো, যা দেখে মেজাজটা গরম হয়ে যায়। মনে হয় যে একটি বোম ভরে দিয়ে এরকম ঢোপের মধ্যে দিয়ে সুন্দর করে কুরিয়ারে পাঠিয়ে দিই, আর আছাড় মারবে আর করে দুম করে বাস্ট হয়ে একবার দম ওখানে বাড়িয়ে যাবে। এরকম একটা চিন্তা ভাবনা মাথার মধ্যে চলে আসে তাদের কীর্তি কালার গুলো দেখে। তো বন্ধুরা, আমরা সেই ছোট থেকে দেখে আসছি এই ধরনের প্লাস্টিকের দড়িগুলো খুবই মজবুত এবং শক্ত হয়। এজন্য বন্ধুরা আমরা প্লাস্টিকের দড়িটি ব্যবহার করছি। আমাদের বড় ভাই সুন্দরভাবে টাইট করবে। টাইট করার পূর্বে দেখছে যে ফাঁকা হয়ে আছে মাঝখানে। ছোট্ট একটি কার্টুন নিয়ে এসে সে সেই জায়গাটাতে প্রবেশ করাবে। এখন প্রবেশ করানোর পর খুব ভালো মতন ভাবে টাইট করে বাঁধবে। তো বন্ধুরা, আমরা পরপর 3টি গিট দিয়ে দেবো। 3টি গিট না দিলে প্যাকেজিংটি মজবুত হবে না, এর জন্য শক্ত করে ধরে আছে আমি। পরপর 3টি গিট দেওয়ার পর এই জিনিসটি যখন মজবুত হয়ে যাবে তখন আমাকে আর ধরা লাগবে না, ভাই নিজে নিজে করে ফেলবে। এবং নিজে নিজেই খুব সুন্দরভাবে বাঁধতে বেশি পছন্দ করে সে।
তো বন্ধুরা তার বান্ধনগুলো দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সে খুব সুন্দরভাবে একটি প্যাকেজিং করতে পারে। তো বন্ধুরা এই ভাইয়ের কাজগুলো আমাদেরকে খুবই প্রাধান্য দেয় এবং খুবই আমরা পছন্দ করি, এজন্য ভাইয়ের কাছে আমরা আসি। ভাইয়ের সাথে সম্পর্ক প্রায় আমাদের 1টা বছর হয়ে গেছে। ভাইয়ের কাজ দেখে আমরা একদম ফিদা এবং মুগ্ধ। এই রকম প্যাকেজিংয়ের উপরে যদি কোনো ভারী কোনো কিছু যদি না রাখে তাহলে সহি সালামতে চলে যাবে ভাইয়ের কাছে। তো আমাদের প্যাকেজিংটি করাতে প্রায় আধা ঘন্টার বেশি লেগে গেছে। রাস্তা দিয়ে আসার সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিল। বৃষ্টির মধ্যে দিয়ে আমরা চলে এসেছি অ্যাম্প্লিফায়ারটি নিয়ে এবং প্যাকেজিংটি শেষ করার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। তো বন্ধুরা প্যাকেজিংটি শেষের পথে বলতে গেলে চলে। প্রত্যেকটা জায়গাতে সুন্দরভাবে গিট দেওয়া হচ্ছে। এই গিটগুলো দেওয়াতে বোঝা যায় যে ভাই সুন্দরভাবে করে প্যাকেজিং করতে পারে। এই প্যাকেজিংটি 100-র মধ্যে কত দিবেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। খুবই সুন্দরভাবে সে বেঁধেছে এবং আমরা চলে যাব একদম সোজাসুজি। এটা বাঁধানো হলে চাচা যে পাওনা পায় আমাদের কাছে এখন এটা বাঁধানোর, সে পাওনাটা আমরা দিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের রওনা দেওয়ার পর আমরা সর্বপ্রথম লাইন ধরেছিলাম। তো আস্তে আস্তে বৃষ্টি আসার জন্য ফাঁকা হয়ে গেছে, দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকার পর আমরা ভালো করে চেক করে দেখলাম যে নাম ঠিকানা ঠিক আছে কিনা। ভাইয়ের নাম হচ্ছে সজীব, ময়মনসিংহ সদর। তাহলে বন্ধুরা কতদূর পর্যন্ত আমাদের এই মালগুলো বুকিং হয় এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সবগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। তো আমাদের একটি ফলোয়ার্সের সাথে দেখা, সে আমার সাথে কথা বলছিল এবং আমাদের রিফাত ভাইয়ের সাথে কথা বলছিল যে একটি অ্যাম্প্লিফায়ার তৈরি করলে কিরকম খরচ হতে পারে, কেমন কি হতে পারে। ভাইকে অ্যাম্প্লিফায়ারের খরচের সম্বন্ধে বলেছি। ভাই বলল ঠিক আছে আপনাদের ঠিকানাতে এসে আমরা দেখে শুনে একটি অ্যাম্প্লিফায়ার তৈরি করব বা আমরা 4080 নিতে পারি। তো বন্ধুরা আমরা সব সময় সবাইকে ভালো জিনিসগুলো দেওয়ারই বেশি চেষ্টা করি। কুরিয়ার সার্ভিসের কাজগুলো আমাদের শেষ হয়ে গেছে। এবার আমরা সোজা চলে যাচ্ছি নিউ মার্কেটের দিকে, কারণ বন্ধুরা একটি আমাদের ফোন লাগবে, এজন্য নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এদিকে আমাদের রিস্কালা ভাই যান বাড়াই যাচ্ছে, ওদেরও তড়িঘড়ি লেগে গেছে। তো আমাদের গাড়ি আছে প্রায় 50-60, খুবই স্পিডে গাড়িটি চলছে। তার ভিতরে আমি আবার ভিডিওটি স্পিডে করে দিয়েছি, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছিল। এজন্য বন্ধুরা আমরা ভিডিওটি খুবই টেনে টেনে দেখালাম এবং অনেক কিছু সিনপাট কেটে দিয়েছি। এই রাস্তাতে বের হলে মনে হয় এ ধরনের নতুন নতুন ড্রাইভারদেরকে ধরে খালি চড়াই কানে মুখে। তো বন্ধুরা আমরা একটি ফোন নিলাম 10,500 টাকা দিয়ে, ফোনটি ইনফিনিক্স স্মার্ট 10। তো বন্ধুরা আমাদের ফোনগুলো কিনা হয়ে গেছে। আজকে সারাটা দিন বৃষ্টি হয়েছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।